আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি আপু? আমার নাম নাদিয়া ভাইয়া। নাদিয়া আপুর বয়স কত আপনার? বয়স এখন হবে 22 বছর ভাই। বিয়ে হয়েছে? হ্যাঁ ভাই, আমার বিয়ে হয়েছিল। আমার একটা ছেলে বাবু আছে। আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়ে। ইমো আছে আপনার? বুঝছেন ভাই, বলছিল আমার একটা ওই যে আমি এর আগে মিডিয়াতে আসছিলাম, আসার পরে একটা প্রবাসী ভাই, বুঝছেন, একটা লন্ডনের লোক আমার দায়িত্ব নিছিল, আমার ছেলেটারও দায়িত্ব নিছিল। বলছিল আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবে। তবে এখন উনি আমার সাথে প্রায় 1 মাস খানেক কথা বলছে, বলার পরে এখন উনি টোটালি আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। উনি আমাকে একটা ফোনও কিনে দিয়েছিল। উনি 1 মাস পর্যন্ত আমার খাওয়া খরচ, আমার বাচ্চার লেখাপড়ার খরচ সবকিছু চালাইছিল। চালাবার পরে এখন উনি হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। এখন আমার চলতে ফিরতে কষ্ট, আমার বাচ্চাটার মাদ্রাসার বেতন আসতেছে, আমি দিতে পারতেছি না। এই কারণে আমি আবার মিডিয়াতে আসলাম। আর যে মোবাইলটা আমাকে কিনা দিছিল, ওই মোবাইলটা আমি একজনের কাছে রাখছি বন্ধক। বন্ধক রেখে আমি 3,000 টাকা নিছি, নিয়ে এখন আমি আপাতত চলতেছি আর কি। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আপনারা? আপনারা তথ্য তার থেকে আরও নিতে পারবেন বা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমরা যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতেছি, বাট ওনার যে কথাগুলো, এই কথাগুলো আপনারা A to Z আমাদের সাথে যা বলতেছে তা আপনারা সরাসরি শুনতেছেন। এর বাইরে আমাদের সাথে, তাদের সাথে আর কোনো কথা নাই। তবে হ্যাঁ, আপনি যখন তাকে ফোন করবেন, আপনার মন মতো অনেক প্রশ্ন থাকতে পারে, যে তার ঠিকানা, নাম, পত্র, পরিচয়, আরও যত তথ্যের দরকার হয়, তাকে সরাসরি যখন প্রশ্ন করবেন, তিনি আপনাকে উত্তর দিয়ে সহযোগিতা করবে। থাকেন কোথায় আপনি? আমি থাকি কুমিল্লাতে ভাইয়া। কুমিল্লা। প্রিয় দর্শক, কুমিল্লা থেকে যুক্ত হয়েছে আপু। এর মধ্যে ছোট করে একটা কথা বলে রাখি, আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপু, শুনতে চাই, আপনি যে আমাকে যে নাম্বার থেকে ফোন করছেন, এই নাম্বারটা কার? এইটা ভাইয়া আরেকজনের নাম্বার ভাইয়া। তো আমি আপনার সাথে এই যে আমাকে একটা নাম্বার দিয়েছেন, এই নাম্বারটা ও, দর্শকদেরকে দিব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই নাম্বারটা দিলে আমার সাথে সবাই যোগাযোগ করতে পারবে, যে দেশের বাইরের যারা আছে তারা আচ্ছা, আমার সাথে যোগাযোগ করতে পারবে। বুঝতে পেরেছি। তাহলে আর কিছু বলবেন? ইম্পর্টেন্ট কিছু বলার আছে? আর ভিডিওর মাধ্যমে আর বা বলা কি ভাই, যে আমি আমি এত বিশ্বাস করলাম ওনাকে। ওনাকে বিশ্বাস করে আমি মিডিয়ার সিম টিম বন্ধ করলাম, ওনার সাথে কথা বললাম। উনি এখন মাঝপথে এসে আমাকে এইভাবে ফালায় দিয়ে চলে গেল। আমার বাচ্চাটার আমার কোনো খোঁজ খবর নেয় না। তবে ওনার মান সম্মানের কারণে আমি ওনার ছবিটা আমি আর স্ক্রিনে দিলাম না, বুঝছেন, কারণ ওনার ফ্যামিলি আছে, ওনার একটা সম্মান আছে। তবে যাক, আমি গরিব মানুষ, আমারে ঠকাইছে, বুঝছেন, আল্লাহরে তো আর ঠকাইতে পারবে না। তবে এটাই ভাই, অনেকে বলে যে মানুষ, মেয়েরা বেইমানি করে, তো এখন দেখি যে প্রবাসী ভাই আমার লগে বেইমানি করলো। তবে যাই হোক, যে আমার পাশে দাঁড়াবে, আমার দায়িত্ব নেবে, যাতে আমার বাচ্চাটার দিক দিকে দেখে আমার সাথে দাঁড়ায়। আমার সাথে যাতে আর কোনো প্রতারণা না করে, কারণ আমি অনেক গরিব মানুষ। আমার বাবা নাই, ভাই নাই, আমার চলতে ফিরতে অনেক কষ্ট। আমার বাচ্চাটাকে নিয়ে আমি ঘর ভাড়া থাকি। 2 মাসের ঘর ভাড়া হয়ে গেছে গা, বাচ্চাটার বেতন এসে পড়ছে, আমি দিতে পারতেছি না। তো যাতে আল্লাহ পাক একটা ভালো মানুষ যাতে আমার জীবনে পাঠায়, এই আর কি। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম